আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব এইচপি প্রোডেক্স সিরিজের এই কম্পিউটারগুলো কিভাবে বায়োস সেটআপ করতে হয় এবং বায়োস সেটআপের পরে উইন্ডোজ সেটআপ করতে হয় সেই ব্যাপারগুলো বিস্তারিতভাবে জানব। চলুন তাহলে আজকের এই ভিডিওটি দেখা যাক। এই কম্পিউটার এখন অফ আছে, আমি এটিকে অন করব। আমরা পাওয়ার বাটন প্রেস করব এবং কিবোর্ড থেকে এসকেপ কিটি আমরা প্রেস করব। ওকে, এসকেপ কি। এছাড়াও আমরা যেটা করতে পারি, বায়োসে যাবার জন্য আমরা চাইলে F10 কিটি প্রেস করতে পারবো এইচপি পিসির জন্য। ওকে, এছাড়াও আমরা যদি বুট মেনু পেতে চাই সেক্ষেত্রে F9 কিটি প্রেস করতে হবে। ওকে, তাহলে যেটি দাঁড়ালো, এসকেপ কিটি যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে সমস্ত মেনুগুলো পাবো, অর্থাৎ স্টার্ট আপ মেনু পাবো, যেখান থেকে আমরা চাইলে বায়োসে যেতে পারবো অথবা বুট মেনুতে যেতে পারবো। আর যদি F9 কিটি প্রেস করা হয় সেক্ষেত্রে শুধুমাত্র আমরা বুট মেনুটি পাবো। আর F10 কিটি যদি প্রেস করা হয় সেক্ষেত্রে আমরা যেতে পারবো বায়োসে। তাহলে যেহেতু আমরা এসকেপ কিটি প্রেস করলাম তাহলে স্টার্ট আপ মেনু পাবো। সো এই হচ্ছে স্টার্ট আপ মেনু। স্টার্ট আপ মেনুতে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে, যেমন কন্টিনিউ বুট। তার মানে হলো যদি পূর্বে থেকে আমাদের হার্ড ডিস্কে উইন্ডোজ সেট আপ করা থাকে তাহলে এই কন্টিনিউ বুট সিলেক্ট করার পর আমরা যদি এন্টার কিটি প্রেস করি তাহলে কম্পিউটারটি স্বয়ংক্রিয় বুট করবে, অর্থাৎ অন হবে। ওকে, সিস্টেমের যাবতীয় ইনফরমেশন দেখার জন্য আমরা এখানে আসতে পারবো সিস্টেম ইনফরমেশনে, এবং সিস্টেম ডায়াগনস্টিক্স আমরা দেখতে পাচ্ছি। এছাড়া থার্ড পার্টি বিভিন্ন অপশন, এমই সেট আপ। এবার হলো বুট মেনু। এই হচ্ছে বুট মেনু। আমাদের ডিবিটি রোমে অথবা যদি বুটেবল ফ্ল্যাশ ড্রাইভ থাকে সেটি ইনসার্ট করার পর F9 কিটি যদি প্রেস করি তাহলে বুট মেনু অটোমেটিকলি চলে আসবে, এবং বায়োস সেটআপ হচ্ছে F10 আমরা দেখতে পাচ্ছি, এবং সিস্টেম রেজিস্টোর করার জন্য F11 কিটি প্রেস করতে হবে। ওকে, তাহলে আমাদের যেহেতু এই বায়োস সেটআপে যেতে হবে, সো আমরা এখানে রেখে এন্টার কিটি প্রেস করব, তাহলে বায়োস মেনুতে আসতে পারবো। প্রথমেই আমরা বায়োসে আসলে দেখতে পাচ্ছি উপরে বেশ কিছু ট্যাব দেখা যাচ্ছে, মেন, সিকিউরিটি, অ্যাডভান্সড, ইউএফআই, ড্রাইভার্স দেখা যাচ্ছে। এবার আমরা মেনে আসবো। মেনে সিস্টেম ইনফরমেশন যদি প্রেস করা হয় তাহলে সিস্টেমের যাবতীয় ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে। এইচপি প্রোডেক্স 600 G6, ওকে, মাইক্রো টাওয়ার পিসি, ইন্টেল কোর i7 10th জেনারেশন। আচ্ছা, আরও ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে তেমন কিছু চেঞ্জ করার মতো নেই। আমরা সিকিউরিটি ট্যাবে আসবো। সিকিউরিটিতে আমরা টিপিএম দেখতে পাচ্ছি। টিপিএমটা আমাদের লাগবে যদি উইন্ডোজ 11 আমরা ইনস্টল করতে যাই, সেক্ষেত্রে টিপিএম কিন্তু আমাদের দরকার হয়। এই হচ্ছে টিপিএম। যদি এন্টার কিটি প্রেস করা হয় তাহলে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে, তার মানে টিপিএম 2.0 আমাদের সিস্টেমে ইনস্টল করা আছে। ওকে, টিপিএম স্টেটের এখান থেকে চেক করে দিতে হবে। আমরা বের হওয়ার জন্য এসকেপ কিটি প্রেস করব, তাহলে বের হয়ে যেতে পারবো। সিকিউর বুট গুরুত্বপূর্ণ অপশন, এন্টার কিটি প্রেস করতে হবে, সিকিউর বুট অন রাখতে হবে। আমরা অ্যাডভান্সে আসি। অ্যাডভান্সে বুট অপশনস এখানে গুরুত্বপূর্ণ। এই যে ফার্স্ট বুট অবশ্যই টিক চিহ্ন দিয়ে রাখতে হবে, অর্থাৎ হলো খুবই দ্রুত যেন বুট হয় সেই প্রসেসটি হলো ফার্স্ট বুট। এবার সিডি রোম বুট, তার মানে হলো এটি যদি আনচেক করা থাকে তাহলে সিডি থেকে আমরা সেট আপ করতে পারবো না। অনুরূপভাবে ইউএসবি স্টোরেজ বুট, অর্থাৎ হলো বুটেবল ফ্ল্যাশ ড্রাইভ দিয়ে যদি উইন্ডোজ সেট আপ করতে যাই অবশ্যই এটিকে চেকমার্ক রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু সেট আপ করতে পারবো না। এবং হলো নেটওয়ার্ক পিএক্সি বুট, তার মানে হলো অনলাইন থেকে যদি আমরা চাই আমাদের পিসি থেকে সেট আপ করার জন্য তাহলে এই অপশনটি চেক করে দিয়ে রাখতে হবে। ওকে, এবং নিচে আমরা আমাদের সিস্টেমে যদি হার্ড ডিস্ক ইনস্টল করা থাকে, ডিভিডি রোম, এছাড়াও যদি ইউএসবিতে কোনো ফ্ল্যাশ ড্রাইভ লাগানো থাকে বা ইনসার্ট করা থাকে তাহলে সেটির স্টেট আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে লাস্টের দিকে। ওকে, SATA 0তে আমার হার্ড ডিস্ক লাগানো আছে সেটি দেখাচ্ছে। ইউএসবিতে কোনো কিছু নেই, তার জন্য 0, অর্থাৎ ফাঁকা। এবং SATA 1-এ হচ্ছে ওই ডিভিডি রোম লাগানো আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা বুটের বাইরে আসি। আর তেমন কিছু আমরা চেঞ্জ করব না, ঠিক আছে, সব কিছু এইভাবে থাকবে। আমরা চলে আসবো মেনে। ইউএফআইতে আমাদের তেমন কিছু নেই। মেনে আসবো। মেনে আসার পরে আমরা সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট যদি এখন ক্লিক করি, তার আগে অবশ্যই কিন্তু সিডি রোমের ভিতরে উইন্ডোজের ডিভিডি রাখতে হবে। এছাড়াও আমরা যদি চাই বুটেবল ফ্ল্যাশ দিয়ে সেট আপ করবো তাহলে সেটি এখন ইনসার্ট করে নিতে হবে। ওকে,
এখন আমরা সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিটে প্রেস করব। তাহলে কনফার্মেশন চাচ্ছে, আমরা ইয়েস প্রেস করব এবং আমরা কিবোর্ড থেকে এখন F9 কিটি প্রেস করব। যেহেতু আমরা চাচ্ছি উইন্ডোজ সেট আপ করার জন্য, তাহলে F9 কিটি আমরা প্রেস করে দেখি কী অবস্থা। দেখুন F9 কিটি প্রেস করার সাথে সাথে আমরা বুট মেনু দেখতে পাচ্ছি, UEFI উইন্ডোজ বুট ম্যানেজার এবং হচ্ছে HP যে আমার ডিভিডি রমটি লাগানো আছে এবং হলো বুট ফ্রম ফাইলও আমরা পেয়ে যাচ্ছি। ওকে, যদি এখানে বুটেবল কোনো ফ্ল্যাশ ড্রাইভ প্রবেশ করানো থাকে তাহলে এখানে সেটি নেম সহকারে সাপোর্ট করবে। সেটি সিলেক্ট করে আমরা যদি এন্টার কিটি প্রেস করি তাহলে ফ্ল্যাশ ড্রাইভ থেকে শুরু হবে। আর যদি ডিভিডি রমে যদি ডিভিডি প্রবেশ করানো থাকে তাহলে মাঝের যে অপশনটি দেখা যাচ্ছে এটি আমাদের সিলেক্ট করে এন্টার কিটি প্রেস করতে হবে, তাহলে ডিভিডি থেকে উইন্ডোজ সেট আপ প্রসেস শুরু হয়ে যাবে। আচ্ছা, এখন অনেক ধরনের প্রবলেম এখানে হতে পারে, যেমন অনেক সময় উইন্ডোজ সেট আপ না নেওয়ার কারণ হলো ডিভিডি খারাপ থাকতে পারে, ডিভিডি রম খারাপ থাকতে পারে, বা যে ওয়্যারগুলো আছে সেগুলোর সমস্যা হতে পারে। আমি একটু ফিজিক্যালি দেখাচ্ছি। এই যে ডিভিডি রোমে এখানে পাওয়ার কেবল এবং সাটা কেবল দেওয়া আছে, এগুলো লুজ কানেক্টেড থাকতে পারে, অথবা হার্ড ডিস্কের যে কেবলগুলো দেখা যাচ্ছে এগুলোরও সমস্যা থাকতে পারে। ঠিক আছে, তো এগুলো চেঞ্জ করে দেখা যেতে পারে যদি উইন্ডোজ সেট আপ না নেয়। অনেক সময় ডিভিডিরও কিন্তু সমস্যার জন্য এই সমস্যাটি হতে পারে, অর্থাৎ ডিভিডি যদি নষ্ট থাকে বা ক্র্যাশ থাকে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। অথবা আমরা যদি ফ্ল্যাশ ড্রাইভ দিয়ে সেট আপ করতে যাই সেক্ষেত্রেও সমস্যা হয়। ফ্ল্যাশ ড্রাইভে অনেক সময় আমরা উইন্ডোজ ভালোভাবে আমরা বুট করতে পারি না, অর্থাৎ যে বুট করা যে সফটওয়্যারগুলো আছে অনেক সময় সেগুলো কাজ করে না ভালো মতো, অনেক ফাইল মিসিং থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। সো খুব ভালোভাবে আমাদেরকে ওই যদি পেন ড্রাইভ থেকে আমরা ইনস্টল দিই তাহলে পেন ড্রাইভটি বুটেবল করে নিতে হবে। বুটেবলের জন্য রাফুস নামের যে সফটওয়্যারটি আছে সেটি আপনারা ইউজ করতে পারেন, ওটা অনেক ভালো সফটওয়্যার। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে HP ProDesk সিরিজের কম্পিউটারগুলো কীভাবে সেট আপ করতে হয় সেই ব্যাপারটা আমি বিস্তারিত দেখালাম। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এ ধরনের ভিডিও চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখবেন, আর চ্যানেলটিকে ভিজিট করে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।